হ্যালো বন্ধুরা, আজ আমরা সরল সুদ সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 শুরু করব। আজকের গতকাল আমরা পার্ট 1টা করেছিলাম 9 পর্যন্ত অঙ্ক। আজ আমরা 10 থেকে অঙ্ক করব। 10 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 10 দাগের অঙ্কটা দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার কত হিসেব করে লিখি। প্রথমেই কি বলেছে, তাহলে আমরা লিখব এখানে আসল সমান 92 টাকা, আসল সমান 292 টাকা, সুদের হার সমান স্মল আর, এটাই আমার বের করতে হবে। সুদ সমান 5 পয়সা, 5 পয়সা সুদ হবে, পয়সাকে টাকায় নিয়ে যাব, 5/100 টাকা, 100 দ্বারা ভাগ করলাম। সময় সমান তবে বার্ষিক সময় সমান 1 দিন, সমান 1/365 বছর, 365 দ্বারা ভাগ করলাম। অতএব I = P/T/100, মানগুলো এবার পুট করব। বা I মানে আমার সুদ 5/100 = P মানে 292 গুণ, আর বের করতে হবে T মানে 1/365, 365টা নিচে লিখলাম, P/T/100, বোথ সাইড থেকে 100 অমিট করলাম। বা 292 গুণিতক R = 5 গুণিতক 365, বা R = 5 গুণিতক 365/292, বা R = 6 পূর্ণ 1/4। একটু গুণ করে তোমরা 292 দ্বারা ভাগ করে নিও। অতএব সুদের হার 6 পূর্ণ 1/4%। এবার 11 দাগের অঙ্কটা দেখো, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। তাহলে এখানে বলেছে দেখো, কত বছরে 600 টাকার সুদ 168 টাকা, কত বছরে। এখানে আসল সমান 600 টাকা, সুদের হার সমান 8%, সময় সমান T বছর, এটাই আমাদের বের করতে দিয়েছে। সুদ সমান 168 টাকা, 168 টাকা। তাহলে আমরা কি জানি, সুদ I সমান আমরা কি জানি। অতএব I সমান P/T/100, বা 168 = P মানে 600 টাকা, 600 গুণিত R মানে 8%, আর T/100, একটা 0 কাটলো, বা 6 গুণিতক 8 গুণিতক T = 168, বা T = 168/6 গুণিতক 8 আর 168 কাটলে 8 2 16, 8 1 8 = 3 7 21, 3 2 6, 7/2 = 3.5। এবার 12 দাগের অঙ্কটা দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকার ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে লিখি। তাহলে অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারলাম যে 800 টাকা জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা পেলাম। তাহলে আমার আসল 800 টাকা,
আর সুদ আসলে আমার যখন 1200 টাকা হচ্ছে, তাহলে সুদটা কত? 1200 মাইনাস 800 সমান 400 টাকা, সমান 400 টাকা সুদ আসল, যেহেতু 1200 টাকা বলেছে। আর সুদের হার 10%, সুদের হার 10%, আর সময়টা টি ধরলাম, জিজ্ঞাসার চিহ্ন, এটাই আমার বের করতে হবে। এখন তো দিয়েছি, অতএব I ইকুয়াল টু PRT বাই 100, বা I মানে 400 ইকুয়াল টু 800 গুণিতক 10 ইন্টু টি বাই 100, 10 ইন্টু টি বাই 100, একটা শূন্য কাটলো, বা 8 গুণিতক 10 গুণিতক টি ইকুয়াল টু 400, বা টি ইকুয়াল টু 400 বাই 8 গুণিতক 10, একটা শূন্য কাটলো, 8 আর 40 কাটে 5, বা টি ইকুয়াল টু 5। অতএব তিনি 5 বছরের জন্য টাকাটি ব্যাংকে জমা রেখেছিলেন। এবার 13 দাগের অঙ্কটা দেখো। 13 দাগের অঙ্কটা সব থেকে ভালো অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারলাম। এখানে একটু অঙ্কটা ভালো করে দেখো। অঙ্কটা যেমনটি বলেছে আমি লিখছি। 7 বছরে সুদ যোগ আসল, 7 বছরের সুদ আসল, আমি এইরকমভাবে একটু লেখার চেষ্টা করছি। সুদ আসল সমান 7100 টাকা, 7100 টাকা, এবং 4 বছরের সুদ আসল সমান 6200 টাকা, 6200 টাকা। আমি যদি বিয়োগ করি তাহলে 3 বছরে সুদ সমান, এই জায়গায় একটু আমাকে দেখতে হবে, এখানেও আসল ছিল, কিন্তু আসলটা সেই ক্ষেত্রে এখানেও আসল টাকাটা আছে, আসল টাকাটা একটা কমন টাকা। এই বিয়োগ করলে শুধু সুদটা এখানে পড়ে আছে। 3 বছরের সুদ সমান 900 টাকা। 3 বছরের সুদ সমান 900 টাকা। তাহলে 3 বছরের সুদ 900 হলে তাহলে 1 বছরের সুদ কত? 900 বাই 3 ইকুয়াল টু 300 টাকা। 1 বছরের সুদ 300 টাকা। তাহলে যেই মুহূর্তে আমি 1 বছরের সুদ পেলাম, সেই ক্ষেত্রে আমাকে 7 বছরের আমি এবার বের করব। তাহলে 7 বছরের সুদ সমান, তাহলে 7 দ্বারা গুণ করব, সিম্পল ক্যালকুলেশন করছি ঐকিক নিয়মের, ইকুয়াল টু 3 7 2100 টাকা। তাহলে আমি আবার অঙ্কটার প্রথম লাইনে ফিরে যাব। অঙ্কর প্রথম লাইনেই বলেছে 7 বছরের সুদ আসল 7100 টাকা এবং 7 বছরের সুদ 2100 টাকা। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আসলটা তাহলে আমি বের করতে পারি। অতএব আসল সমান সুদ আসল থেকে সুদরা বিয়োগ করব। আসল সমান 7100 মাইনাস 2100, 7100 মাইনাস 2100 ইকুয়াল টু 5000 টাকা, ইকুয়াল টু 5000 টাকা, ইকুয়াল টু 5000 টাকা। এটা আমার আসল পেয়ে গেলাম। আবার আমরা কি জানি? I ইকুয়াল টু PRT বাই 100। আমাকে চেয়েছে আসল চেয়েছে, দ্যাটস মিন মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার চেয়েছে। তাহলে বা PRT ইকুয়াল টু I ইন্টু 100, বা R ইকুয়াল টু I ইন্টু 100 বাই P ইন্টু টি ইকুয়াল টু, আমি মানগুলো বসাচ্ছি একটু তোমরা দেখো। I মানে আমার সুদ 2100 টাকা, 2100 গুণিতক 100 বাই P মানে মূলধন মানে আসল আমি এক্ষুনি পেলাম 5000 টাকা, আর ওটাও আমার একটা অ্যান্সার বটে। আর সময় তাহলে তো 7 বৎসরে সুদ, তাহলে সময়টা 7, একটা শূন্য অমিট হলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য অমিট হলো,
7 আর 221 কাটলে 3 7 21, 30 হলো, 5 আর 30 কাটলে 6 ইকুয়াল টু 6%। তাহলে আসল বা মূলধন 5,000 টাকা এবং সুদের হার 6%। একটু তোমরা লিখে নিও। এবার 14 অঙ্কটা দেখো, একই সময়ে অমলবাবু ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারলাম যে অমল রায় ব্যাংকে কিছু টাকা, দুজনেই সেম টাকা রেখেছে, 2,000 টাকা করে রেখেছে। তাহলে আমরা অঙ্কটা পড়ে বুঝতে পারলাম অমল রায়ের ক্ষেত্রে আসল সমান 2,000 টাকা। পশুপতি রায়ও 2,000 টাকাই রেখেছে, সেটা পোস্ট অফিসে রেখেছে। আসল সুদের হার সমান R1%, আর পশুপতিটা R2% ধরবো। সময় সমান 1 বছর, সময় সমান 1 বছর, বার্ষিক বলেছে যখন 1 বছর। আর সুদ আসলে অমলবাবু যেহেতু 2,360 টাকা ফেরত পাচ্ছেন, তাহলে সুদ সমান 2,360 মাইনাস 2,000, তাহলে তার 360 টাকাই সুদ হয়েছে। এটা আমাদের বুঝতে হবে। অতএব I ইকুয়াল টু পি R1T বাই 100, বা I মানে 360 ইকুয়াল টু পি মানে 2,000 গুণিতক R1 থাকবে ইন্টু টি মানে 1 বাই 100, এখানে 2,000 হবে, সরি, তাহলে একটা শূন্য অমিট হলো, বা 20 ইন্টু R1 ইকুয়াল টু 360, বা R1 ইকুয়াল টু 360 বাই 20, শূন্য কাটলো, 18 দুগুণে 36 ইকুয়াল টু 18, বা R1 ইকুয়াল টু 18। আমরা এই অঙ্কর মধ্যে আমি একটু, তোমরা নিজেরা একটু আলাদাভাবে লিখে নিও। আমি এবার পশুপতি ঘোষের ক্ষেত্রে করছি। এবার আমরা পশুপতি ঘোষের ক্ষেত্রে করব। পশুপতি ঘোষের ক্ষেত্রে আসল একই রকম থাকবে, সুদের হার এটা আমার R2 হবে, তোমরা একটু খাতাতে নিচে লিখবে, আর সময় 1 বছর। পশুপতি ঘোষের ক্ষেত্রে তিনি পোস্ট অফিস থেকে যে সুদটা পেয়েছেন টোটাল 2,480, তাহলে 2,480 মাইনাস 2,000, তাহলে বিয়োগ করলে 480 হবে, 480। একই রকম ভাবে I ইকুয়াল টু পি R2 বাই টি, তাহলে মানগুলো এবার আমি বসাবো, পি R2 বাই টি, তাহলে 480 ইকুয়াল টু 2,000 ইন্টু R2 ইন্টু 1 বাই 100, R2 ইন্টু 1 বাই 100, বা একটা শূন্য অমিট হচ্ছে, বা 20 ইন্টু R2 ইকুয়াল টু 480, বা R2 ইকুয়াল টু 480 বাই 20, শূন্য কাটছে, 24 দুগুণে 48, বা R2 ইকুয়াল টু 24। আর আমার চেয়েছে, অতএব R1 ইজ টু R2 ইকুয়াল টু R1 আমার 18 পেয়েছিলাম, আর R2 আমার 24 পেলাম, ইকুয়াল টু 3 6 18, 4 6 24, 3:4। একটু তোমরা গুছিয়ে লিখে নিও। দেখো এবার 15 দাগের অঙ্কটা, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারলাম 15 দাগের অঙ্কটা, 15,000 টাকা ধার নেওয়ার পর তাকে দিতে হয়েছে 22,125 টাকা। তাহলে আমার এখানে আসল, তাহলে আমার 15,000 টাকা হবে। এখানে আসল সমান 15,000 টাকা, আসল সমান 15,000 টাকা, সুদের হার
সুদের হার সমান আর পার্সেন্ট, এটাই আমার জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে। সময় সমান কত বছরের জন্য নিয়েছিল? 5 বছরের জন্য নিয়েছে। সময় সমান 5 বছর। সুদ সমান তাহলে সুদ সমান তাকে মোট 22,125 টাকা ফেরত দিতে হয়েছে, নিয়েছিল 15,000 টাকা। তাহলে সুদ কত, ওটা বিয়োগ করব। সুদ সমান 7,125 টাকা। সুদ 7,125 টাকা। তাহলে এখন I ইকুয়াল টু PRT বাই 100, বা মানগুলো আমি বসাবো। 7,125 ইকুয়াল টু পি মানে আমার 15,000 টাকা, 15,000 গুণিতক আর আমাকে বের করতে হবে টি মানে 5 বছর বাই 100, 0 আমি অমিট করছি, বা 150 গুণিতক আর গুণিতক 5 ইকুয়াল টু 7,125, বা আর ইকুয়াল টু 7,125 বাই 5 গুণিতক 150, 5 গুণিতক 150, 5 দ্বারা কাটছি। 5 একে 5, 21, 4 5 20, 12, 5 2 10, 5 5 25, 5 দ্বারা কাটছি। 5 2 10, 5 8 40, 5 5 25, 3 5 15, 30, 5 6 30, 5 5 5 25, 5 7 35, 57/6 ইকুয়াল টু 57/6। তাহলে 6 দ্বারা বিয়োগ করলে 57, 6 9 54, 3 9 পূর্ণ 3 এর 6, কাটাকাটি করলে 3 একে 3, 3 দুগুণে 6, 9 পূর্ণ 1 এর 2 ইকুয়াল টু 9 পূর্ণ 1 এর 2%, 9 পূর্ণ 1 এর 2%। একটু তোমরা লিখে নিও। এবার 16 দাগের অঙ্কটা দেখো। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছু তিনি ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। তাহলে অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারলাম তিনি 1 লাখ টাকা অবসরের সময় পেয়েছেন, ব্যাংকে ও পোস্ট অফিসে রেখেছেন। ধরি তিনি ব্যাংকে X টাকা ও পোস্ট অফিসে 1 লাখ মাইনাস X টাকা রেখেছিলেন। এটা আমরা একটু লিখে নেব, রেখেছিলেন। তাহলে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদটা আমরা বের করতে পারি। এখন ব্যাংকের ক্ষেত্রে আসল সমান X টাকা, সুদের হার সমান কত বলে দিয়েছে? 5%। সুদের হার সমান 5%। সময় সমান তিনি বার্ষিক ওই 5,400 টাকা করে পান। তাহলে সময় সমান 1 বছর, অতএব সুদ সমান PRT বাই 100, PRT বাই 100। তাহলে এটা আমার ব্যাংকের ক্ষেত্রে হলো। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা বের করব। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল সমান 1 লাখ মাইনাস X টাকা। সুদের হার সমান 6%, ওইটা 5% ব্যাংকে আর পোস্ট অফিসে 6%, আর সময় সেই 1 বছর। সময় সমান 1 বছর। তাহলে সুদটা কত হচ্ছে? অতএব সুদ সমান PRT বাই 100,
পি মানে কত এখানে 1 লাখ মাইনাস এক্স 1 2 3 ইন্টু আর মানে 6 টি মানে 1 বাই 100। আর আমার বলে দিয়েছে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের মোট সুদ মিলে তিনি 5400 টাকা পাচ্ছেন। তাহলে আমরা কি করব, শর্তানুসারে করব। একটু এখানে অঙ্কটা করে দিচ্ছি, দেখো। শর্তানুসারে x ইন্টু 5 ইন্টু 1 বাই 100 যোগ 1 লাখ মাইনাস এক্স 1 লাখ মাইনাস এক্স ইন্টু 1 লাখ মাইনাস এক্স ইন্টু 6 ইন্টু 1 বাই 100 ইকুয়াল টু 5400 ইকুয়াল টু 5400 বা 1/100 আমরা কমন নেব। তাহলে এখানে পড়ে আছে কত 5x, এখানে পড়ে আছে 5x, আর এখানে 5x যোগ 1 লাখের সাথে 6 গুণ করলে 6 লাখ মাইনাস 6x ইকুয়াল টু 5400 বা 5x থেকে 6x বিয়োগ করলে, আচ্ছা আগে আমি 6 লাখ লিখে নিচ্ছি আগে। 6 লাখ মাইনাস এক্স ইকুয়াল টু 54,000 সাথে 100 গুণ হবে, বা 6 লাখ মাইনাস 5,40,000 6 লাখ মাইনাস 5,40,000 ইকুয়াল টু এক্স মাইনাস এক্সটা ডান দিকে গেল, একটু তোমরা গুছিয়ে লিখে নিও, বা ডান দিকের এক্সটা বাম দিকে আনলাম। 6 লাখ থেকে 5,40,000 বিয়োগ করলে আমার 60,000 হচ্ছে। 6 লাখ থেকে 5,40,000 বিয়োগ করলে 60,000 হচ্ছে। তাহলে তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন, তাহলে কত রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000, 1 লাখ মাইনাস 60,000, তাহলে 40,000 টাকা তিনি পোস্ট অফিসে রেখেছিলেন। একটু গুছিয়ে লিখে নিও, এখানে অঙ্কটা শেষ হলো। এবার 17 অঙ্কটা দেখো। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% আর অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি মোট সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসেব করে লিখি। এখানে আমরা অঙ্কটা পড়ে দেখলাম যে রেখা দিদি দুটি আলাদা ব্যাংকে 10,000 টাকা মোট রেখেছিলেন। তাহলে আমরা ধরি প্রথম ব্যাংকে x টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রেখেছিলেন। 10,000 মাইনাস x টাকা জমা রেখেছিলেন। তাহলে এখন না, প্রথম ব্যাংকের ক্ষেত্রে একই রকমভাবে আমার 16 অঙ্ক, প্রথম ব্যাংকের ক্ষেত্রে 16 অঙ্কের মতোই আমি করব। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল সমান x টাকা, সুদের হার সমান এখানে বলে দিয়েছে সুদের হার সমান, প্রথমটা 6%, সময় সমান 2 বছর, 2 বছরের জন্য দুটো ব্যাংকেই রেখেছিলেন, সময় সমান 2 বছর। অতএব সুদ সমান PRT বাই 100। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল সমান 10,000 মাইনাস এক্স,
10,000 মাইনাস এক্স টাকা, 10,000 মাইনাস এক্স টাকা, সুদের হার সমান 6%, 6% নয়, এই ক্ষেত্রে 7% রেখেছেন, 7%, আর সময় সমান এখানেও 2 বছর, সময় সমান 2 বছর, সময় সমান 2 বছর। অতএব সুদ সমান তাহলে PRT বাই 100, 10,000 মাইনাস এক্স, পি আর মানে এখানে 7, টি মানে 2 বাই 100। শর্তানুসারে অঙ্কটা একটু এখানে করে দিচ্ছি, দেখো শর্তানুসারে দুটো সুদ, এখানে একটা সুদ এখানে একটা সুদ, দুটো সুদের যোগফল এখানে বলে দিয়েছে 1280 টাকা। তাহলে এক্স ইন্টু 6 ইন্টু 2 বাই 100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 7 ইন্টু 2 বাই 100 ইকুয়াল টু 1280 টাকা, ইকুয়াল টু 1280 টাকা। বা এক্স আছে, 2 আছে, 100 আছে, তাহলে আমরা এক কাজ করি, 2/100 কমন নেই, 2/100 কমন নিলে 6x প্লাস সাথে সাথে এক্সের গুণ, সাথে সাথে 10,000 গুণ করলে 70,000, 70,000 মাইনাস 7x ইকুয়াল টু 1280, বা 70,000 মাইনাস এক্স, মাইনাস 7x আছে, মাইনাস এক্স, 70,000 মাইনাস এক্স ইকুয়াল টু 1280 গুণিতক 100/2, 100/2, 2/100 ছিল, সাইড চেঞ্জ করেছে, তাহলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 640, বা 70,000 মাইনাস এক্স ইকুয়াল টু 64,000, বা 70,000 মাইনাস 64,000 ইকুয়াল টু এক্সট্রা ডান দিকে গেল, বা এক্স ইকুয়াল টু আবার বাম দিকে এলো, 70,000 থেকে 64,000 বিয়োগ করলে 6,000, এক্স ইকুয়াল টু 6,000। অতএব তাহলে এক্স এর মান তাহলে আমরা কি পাচ্ছি প্রথম ব্যাংকে, অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা রেখেছিলেন, এবং দ্বিতীয় ব্যাংকে একটু তোমরা লিখে নিও, এবং দ্বিতীয় ব্যাংকে তিনি 10,000 মাইনাস 6,000 ইকুয়াল টু 4,000 টাকা জমা রেখেছিলেন, 4,000 টাকা জমা রেখেছিলেন।